গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের গ্রামার, সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোক্যাবুলারি আর স্পেলিং চেক কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমরা নতুন একটা টপিক সেন্টেন্স স্ট্রাকচারটাকে শুরু করতে যাচ্ছি। দেখো, সেন্টেন্স স্ট্রাকচারটা করতে 2-3টে ক্লাস লাগবে। তো আগামী 2-3 দিনের মধ্যেই তোমাদের ইংলিশের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার। দেখো, একটা সেন্টেন্সকে ঠিকঠাক করে স্ট্রাকচার দেওয়ার জন্য গ্রামারে যতগুলো রুল আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ঠিক আছে, তারপর টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, এগুলি সব জানতে হবে। যখন সব নিয়মগুলি জানা হয়ে যাবে তখন অটোমেটিকলি তুমি একটা সঠিক সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে পারবে। তো এই নিয়মগুলি সব কভার করার জন্য তোমাকে প্রপার একটা ইংলিশের ফাউন্ডেশন ব্যাচ করতে হবে। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 5টা টপিক করতে 25 দিন লাগালাম, কারণ ভেঙে ভেঙে ডিটেলসে করিয়েছি। তো ফাউন্ডেশন করার জন্য আরো 25টা ক্লাস লাগবে। সময় আছে? তো সময় নেই। এই ফাউন্ডেশনে গ্রামারে যত নিয়ম আছে, তারপরে কমপ্লিট ভোকাবুলারি, এখানে তো আমরা ভোক্যাবসে 3-3টে করে পার্ট করলাম। সিনোনিমস, অ্যান্টোনিমসের 3টে পার্ট, ওয়ান ওয়ার্ডের 3টে পার্ট, ইডিয়ম ফ্রেজের 3টে পার্ট, কারেক্টলি স্পেলের 3টে পার্ট। তো 3টে পার্ট করে কি হবে? কমসে কম 10-12টা করে পার্ট কমপ্লিট করতে হবে, তবে একটা হিউজ স্টক তোমাদের কাছে থাকবে, শব্দকোষ থাকবে, তো ঠিকঠাক করে লিখতে পারবে, সেন্টেন্সের স্ট্রাকচার করতে পারবে, তারপরে তো ডেসক্রিপটিভ রাইটিংও করতে পারবে, এসে, প্রেসি সব লিখতে পারবে। তো ফাউন্ডেশন ক্লাস করার জন্য আরো 25টা ক্লাস লাগবে। অত সময় আছে? নেই। তো আমরা এমন একটা কমন টপিক শুরু করব যেখানে এই নিয়মগুলি কম বেশি সবই কভার হবে, আর সেই টপিকটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা এমন একটা টপিক, কমন টপিক, তার মধ্যে মোটামুটি এই নিয়মগুলি সব কভার হয়ে যায়। ঠিক আছে, তো আজ থেকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে শুরু করতে যাচ্ছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সর্বপ্রথম যে নিয়ম সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্ব কেও সিঙ্গুলার হতে হবে। ঠিক আছে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্ব কেও প্লুরাল হতে হবে। ওকে, মানে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসবে। এটা সাবজেক্ট আর ভার্বের মধ্যে এগ্রিমেন্ট, চুক্তি হয়ে আছে যে ভাই আমি যদি সিঙ্গুলার হই তোকেও সিঙ্গুলার হতে হবে, আর আমি যদি প্লুরাল হই তোকেও প্লুরাল হতে হবে। এমনটা হওয়া চলবে না যে সাবজেক্ট সিঙ্গুলার আর ভার্বটা প্লুরাল হয়ে গেল, কিংবা সাবজেক্ট প্লুরাল আর ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল। এমনটা হবে না। যেমন সাবজেক্ট হবে ঠিক তেমনই ভার্বকে হতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বও প্লুরাল হবে। তো প্রথম নিয়ম মাথায় ঢুকেছে? তো বলো, এখানে 3টে এক্সাম্পল আছে, এদের আনসার কি হবে? এক্সাম্পল নাম্বার 1, আই ইজ অবলিক এম ওয়ার্কিং। তো ইজটা হচ্ছে অপশন এ আর এমটা অপশন বি। তো বলো, অপশন এ টিক করবো না অপশন বিটাকে টিক করবো? এক্সাম্পল নাম্বার 2, দে ওয়াজ অবলিক ওয়্যার লেট। তো ওয়াজটা অপশন এ আর ওয়্যারটা অপশন বি। আর এক্সাম্পল নাম্বার 3 হচ্ছে রাজু হ্যাজ অবলিক হ্যাভ কাম। তো হ্যাজটা অপশন এ আর হ্যাভটা অপশন বি।
তো কনসেপ্ট এখনই বোঝালাম যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। তো আনসার করো। আনসারটা কিভাবে করবে? যদি 1 নম্বর কোয়েশ্চেনের আনসার এ হয় তো এ লিখবে, 2 নম্বর কোয়েশ্চেনের আনসার এ হলে এ লিখবে, আর 3 নম্বর কোয়েশ্চেনের আনসার এ হলে এ লিখবে। তো এ এ এ কিংবা এ বি বি কিংবা এ বি এ, যেটা মনে হবে সেইভাবে আনসার করো। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, করো। কনসেপ্ট এখনই বোঝালাম, তো আনসার হয়ে যাওয়া দরকার। কি হবে? আই ইজ ওয়ার্কিং হয়, হয় না? আই এম ওয়ার্কিং হবে। তো 1 নম্বর কোয়েশ্চেনে অপশন বি হবে কারেক্ট আনসার, ইজ হবে না, এটা ভুল। দেটা কি? প্লুরাল সাবজেক্ট। ওয়াজটা কি? সিঙ্গুলার ভার্ব, আর ওয়ারটা প্লুরাল ভার্ব। তো কি বললাম? সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বটাও প্লুরাল হবে। এই তো সামনেই তো রয়েছে, তাহলে হচ্ছে না কেন? দে, তারা, তো বহু বচন, এটা প্লুরাল সাবজেক্ট, তো ভার্বটাও প্লুরাল হবে, তো ওয়্যার হয়ে যাবে, ওয়াজ কেন হতে যাবে? তো দে ওয়্যার লেট হবে। আর রাজু, রাজুটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। রাজু একটা লোকের নাম, তো একটা লোক রাজু, তো সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব কি হবে? হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব। তো কি বললাম? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। তো এখানে সাবজেক্ট তুমি সিঙ্গুলার দেখতে পাচ্ছ, তো কি হবে? সিঙ্গুলারই হবে। তো হ্যাজ হবে, হ্যাভ হবে? হবে না। তো রাজু হ্যাজ কাম, মাথায় ঢুকেছে? আবার বলছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ওকে, মাথায় ঢুকেছে? চলো আগে বলা যাক। তো দেখো, বেসিক রুল 1, বেসিক যে রুল 1 সেটা কি বলছে এখনই তো বোঝালাম, ওই একই জিনিস লেখা আছে। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব হয়, আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে, প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব হয়। দুটো এক্সাম্পল আছে, বলো এর আনসার কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দে ইজ অবলিক আর রেডি হবে, ইজটা কি? অপশন এ, আর আরটা অপশন বি। না, শি ওয়াজ অবলিক ওয়ার বিজি হবে, ওয়াজটা অপশন এ, ওয়ারটা অপশন বি। বলো। দে, দেটা কি? দে মানে তারা, তো বহু বচন, প্লুরাল সাবজেক্ট, তো দে আর রেডি হবে। ইজ কেন হতে যাবে? ইজটা তো সিঙ্গুলার ভার্ব, আর আরটা প্লুরাল ভার্ব, তো প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসবে, দে আর রেডি হবে। ক্লিয়ার হলো? আর নেক্সট হচ্ছে শি ওয়াজ অবলিক ওয়্যার বিজি, সিটাকে সি, হি শি কি হয়? সিঙ্গুলার সাবজেক্ট, শি মানে সে, এটা একটা প্রোনাউন, তো সিঙ্গুলার সাবজেক্ট, তো কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, তো সি ওয়াজ বিজি হবে, ওয়্যার হবে না, ওয়্যারটা কি? প্লুরাল ভার্ব, তো যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তো ভার্বটা সিঙ্গুলার হবে, প্লুরাল কেন হবে? তো ওয়্যার হবে না, ওয়াজ হবে, সি ওয়াজ বিজি। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে রুল 2, পৃথিবীর সব ভার্ব জন্ম থেকেই প্লুরাল থাকে। কেমন? জন্ম থেকেই তারা প্লুরাল ফর্মে থাকে, তাদের সাথে এস বা ইএস যোগ করে আমরা সিঙ্গুলার করি। লিখে নাও, পৃথিবীর সমস্ত ভার্ব জন্ম থেকেই প্লুরাল ফর্মে থাকে, থাকে তাদের সাথে এস বা ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়।
সিঙ্গুলার করা হয়। যেমন দেখো, প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তো ওয়ার্ক, নো, রাইট, হেল্প, এগুলি কি সব প্লুরাল ভার্ব। এরা জন্ম থেকেই প্লুরাল ফর্মে থাকে, বাট এদের সাথে আমরা এস বা ইএস যোগ করে সিঙ্গুলার ভার্ব করে থাকি। তো ওয়ার্ক, এটাকে সিঙ্গুলার করলে কি হবে? ওয়ার্কস, WORKS। নো, তো নোস হয়ে যাবে KNOWS। দেখো এস যোগ করে এই ভার্ব গুলিকে আমরা সিঙ্গুলার ভার্ব করছি। রাইট, তো কি হবে? রাইটস, ঠিক। হেল্প, হেল্পস, ঠিক আছে। তো পৃথিবীর সমস্ত ভার্ব জন্ম থেকে কি থাকে? প্লুরাল ফর্মে থাকে, তার সাথে এস বা ইএস যোগ করে আমরা তার সিঙ্গুলার করে থাকি। আর নাউনের ক্ষেত্রে কি হয়? নাউনের ক্ষেত্রে দেখো, সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন। তো বয়, এটা কি সিঙ্গুলার নাউন, এর সাথে এস বা ইএস যোগ করে আমরা বহু বচন করি, তো বয়েজ। তারপরে ক্যাট, বিড়াল, তো বিড়ালগুলি, ক্যাটস। ডগ, কুকুর, ডগস। তো নাউনের ক্ষেত্রে এস বা ইএস যোগ করে বহুবচন করি, আর ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ করে এক বচন করি। ঠিক উল্টোটা হচ্ছে, বুঝতে পারছো? তো কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার রাখবে, ওকে। তো পৃথিবীর সমস্ত ভার্ব জন্ম থেকেই বহুবচন হয়, আর বহুবচন ফর্মে থাকে, প্লুরাল ফর্মে থাকে, তার সাথে এস বা ইএস যোগ করে তার আমরা সিঙ্গুলার করে থাকি। বুঝতে পেরেছো? এবার চলো কিছু এক্সাম্পল দেখে না হোক। দেখো, প্রথম এক্সাম্পল হচ্ছে she no oblique knows you। তো নোটা অপশন এ আর নোজটা অপশন বি। বলো কি হবে? এ না বি? এখানে কি বসবে? সি নো ইউ হবে না সি নোজ ইউ হবে? ঠিক আছে, আনসার করো। এক্সাম্পল 2 হচ্ছে সি অ্যান্ড হি নো অবলিক নোজ ইউ। তো অপশন এ নো, অপশন বি নোজ। বলো কি হবে? এক্সাম্পল 3 হচ্ছে রাজু ওয়ার্ক অবলিক ওয়ার্কস হেয়ার। তো অপশন এ ওয়ার্ক, অপশন বি ওয়ার্কস। বলো কি বসবে? আর এক্সাম্পল 4 হচ্ছে রাজু অ্যান্ড রবি ওয়ার্ক অবলিক ওয়ার্কস হেয়ার। তো অপশন এ ওয়ার্ক, অপশন বি ওয়ার্কস। বলো কি বসবে? 4টে প্রশ্ন আছে, 30 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার করো। কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, তো আনসার চলে আসা দরকার। বলো কি হবে? কি করবে? সবার আগে সাবজেক্টটাকে ফাইন্ড করবে, আর নিয়ম তো একটাই, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কি হবে? প্লুরাল ভার্ব হবে। বহুবচন হলে সাবজেক্টটা ভার্বটাও কি হবে? বহুবচন হবে, আর সাবজেক্টটা এক বচন হলে ভার্বটাও এক বচনে হবে, সিঙ্গুলারে হবে। তো সবার আগে ফাইন্ড করবে সাবজেক্টটা কিসে আছে, ঠিক। তো দেখো সিটা কি সাবজেক্ট, সি মানে সে, তো এটা সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। আর একটু আগে কি বললাম, যে পৃথিবীর প্রত্যেকটা ভার্ব জন্ম থেকেই বহুবচন ফর্মে থাকে, প্লুরাল ফর্মে থাকে, তার সাথে এস বা ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়। তো নো, এটা কি প্লুরাল ভার্ব, দেখো এর সাথে এস যোগ করে এটাকে সিঙ্গুলার করা হয়েছে, নোজ সিঙ্গুলার ভার্ব। তো সিটা সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে,
তো অপশন বি হবে প্রথম প্রশ্নের উত্তর। সি নোজ ইউ হবে, সি নো ইউ হবে না। মাথায় ঢুকেছে? এবার দেখো এক্সাম্পল 2, শি অ্যান্ড হি। তো শি অ্যান্ড হি এতটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টটা কি? প্লুরাল সাবজেক্ট। কেন? দেখো এখানে সি সাবজেক্ট 1 আর হি সাবজেক্ট 2, আর অ্যান্ড দিয়ে এটা যুক্ত হয়েছে, অ্যান্ডটা যোগ করছে। তো সি অ্যান্ড হি দুটো সাবজেক্ট মিলে একটা প্লুরাল সাবজেক্ট বানাচ্ছে। তো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? ভার্বও প্লুরাল হবে। কি বলেছিলাম? যে পৃথিবীর প্রত্যেকটা ভার্ব জন্ম থেকে প্লুরাল ফর্মে থাকে, তার সাথে এস বা ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়। তো নোজটা কি? সিঙ্গুলার ভার্ব, আর নোটা কি? প্লুরাল ভার্ব। তো শি অ্যান্ড হি নো ইউ হবে, এখানে নোজ হবে না। মাথায় ঢুকছে? ঢুকিয়ে নাও, ঢুকে গেলেই ভালো। ঠিক আছে, ধরে ধরে পড়াচ্ছি। এক্সাম্পল 3 দেখো কি বলছে, রাজু ওয়ার্ক অবলিক ওয়ার্কস হিয়ার। তো রাজুটা কি? একটা লোকের নাম, একটা লোকের নাম, একজন রাজু। তো সিঙ্গুলার সাবজেক্ট কি হবে? সিঙ্গুলার ভার্ব। দেখো এস যোগ করা হয়েছে, তো এটা সিঙ্গুলার ভার্ব। ওয়ার্কটা কি? প্লুরাল ভার্ব। তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, রাজু ওয়ার্কস হিয়ার হবে। কেমন? আর এক্সাম্পল 4 হচ্ছে, রাজু অ্যান্ড রবি ওয়ার্ক অবলিক ওয়ার্কস হিয়ার। তো রাজু এটা একটা সাবজেক্ট, আর রবি এটা একটা সাবজেক্ট। সাবজেক্ট 1 সাবজেক্ট 2 অ্যান্ড দ্বারা যুক্ত, তো দুটো সাবজেক্ট মিলে প্লুরাল সাবজেক্ট বানাচ্ছে। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্ব কি হবে? ভার্বটাও প্লুরাল ভার্ব হবে, তো ওয়ার্ক হয়ে যাবে। ওয়ার্কটা কি? প্লুরাল ভার্ব, এস যোগ করে সিঙ্গুলার ভার্ব করা হয়। তো ওয়ার্কস এটা সিঙ্গুলার ভার্ব, এখনই বললাম। এই যে এখানে চিৎকার করে করে বললাম, কি ছিল? সেম জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করছি, বুঝতে পেরেছো? তো রাজু অ্যান্ড রবি ওয়ার্ক হেয়ার হয়ে যাবে। মাথায় ঢুকেছে? তো আশা করছি এর যে বেসিকটা, তোমাদের বেসিক যে নিয়ম ওটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো এর লেভেলটাকে একটু বাড়ানো যাক। ওকে, চলো। দেখো নেক্সট নিয়ম হচ্ছে রুল 3। রুল 3 হচ্ছে নাথিং এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে। কি বললাম? নাথিং এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে। লিখে নাও, নাথিং এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, এক্সাম্পল দেখো, নাথিং ইজ অবলিক আর ভিজিবল। নাথিং ইজ অবলিক আর ভিজিবল। তো বলো কি হবে? অপশন এ ইজ না অপশন বি আর? কি বললাম? নাথিং এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে। তো ইজটা কি? সিঙ্গুলার ভার্ব, আর আরটা প্লুরাল ভার্ব। তো নাথিং এর সাথে কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে, তো ইজ হবে। নাথিং ইজ ভিজিবল হবে, আর হবে না। ঠিক আছে, নাথিং ইজ ভিজিবল। মাথায় ঢুকেছে? এবার দেখো, যদি নাথিং বাট থাকে তখন কি করবে? আর এটা খুব ইম্পর্টেন্ট যেটা বলতে যাচ্ছে। ঠিক আছে, নাথিং বাট এক্সাম্পল দিয়ে বোঝো। নাথিং বাট গার্ল অবলিক গার্লস ইজ অবলিক আর ড্যান্সিং। নাথিং বাট গার্ল অবলিক গার্লস ইজ অবলিক আর ড্যান্সিং। ঠিক আছে, আর কিছু না, মেয়েগুলি নাচ করছে। তো বলো কি হবে? অপশন এ গার্ল, অপশন বি গার্লস, অপশন এ ইজ না অপশন বি আর। কি হবে আনসার? আর আনসারটা কেমন করে দেবে? যদি গার্ল হয় তো এ, আর ইজ হলে এ, এ গার্লস হলে বি, ইজ হলে এ, বি এ কিংবা বিবি কিংবা এ বি, এইভাবে আনসার দেবে। ঠিক আছে, বলো কি হবে? নাথিং বাট গার্ল অবলিক গার্লস ইজ অবলিক আর ড্যান্সিং। খুব ইম্পর্টেন্ট নিয়ম এটা। নাথিং এর সাথে তো সিঙ্গুলার ভার্ব বসে, বাট নাথিং বাট হলে কি হবে? নাথিং বাট হলে কি হবে? দেখো, গার্লও হবে গার্লসও হবে।
আর ইজ হবে, আর হবে না। ঠিক আছে, তার মানে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর প্লুরাল কাউন্টেবল নাউন দুটোই বসবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা প্লুরাল হবে না। বুঝতে পেরেছ? অর্থাৎ নাথিং বাট গার্ল ইজ ড্যান্সিং, এটাও ঠিক। আর নাথিং বাট গার্লস ইজ ড্যান্সিং, এটাও ঠিক। ঠিক আছে, তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর প্লুরাল কাউন্টেবল নাউন দুটোই হতে পারে, কিন্তু ভার্বটা সবসময়তে সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো লিখে নাও রুল নাম্বার 4। নাথিং বাট এর সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর প্লুরাল কাউন্টেবল নাউন দুটোই বসবে, কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। ওকে, আর দেখো এভরিথিং বাট, এটা কি নাথিং বাট, আর একটা হয় এভরিথিং বাট। এভরিথিং বাট এর ক্ষেত্রেও সেম নিয়ম কাজ করে। ঠিক আছে, এরা দুইজনে হচ্ছে ভাই ভাই, একই বাড়ির ছেলে, তো এদের জন্য সেম নিয়ম কাজ করে। নাথিং বাট প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন, বাট সিঙ্গুলার ভাব হবে। ঠিক, কেন বলছি দেখো, এই বাটটা কি? বাটটা এমনিতে তো কনজাংশন, দুটো বাক্যকে, দুটো ওয়ার্ডকে এরা যোগ করে, বাট অ্যান্ড এরা কনজাংশন, বাট এখানে এটা প্রিপোজিশনের মতো কাজ করছে। ঠিক আছে, বাটটা এখানে প্রিপোজিশনের মতো কাজ করছে, আর প্রিপোজিশনের পরে লিখে দিই, এখানে প্রিপোজিশনের মতো কাজ করছে, আর প্রিপোজিশনের পরে যাই আসে সেটা কি হয়? অবজেক্ট হয়। আর শুরুতে কি বললাম? সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট, এরা দুইজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ঠিক আছে, অবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট হয় না। ঠিক আছে, অবজেক্টকে ভার্ব পোছে না, কাকে পোছে? সাবজেক্টকে। কেন পোছে? গার্লফ্রেন্ড বটে, চুমু খায়, এর সাথে তো কোনো রিলেশনই নেই, কেন পুষতে যাবে? তো প্রিপোজিশনের পর যাই আসবে সেটা অবজেক্ট হবে। তো গার্ল আর গার্লস এটা অবজেক্ট, তো গার্ল হলেও প্রবলেম নেই, গার্লস হলেও প্রবলেম নেই, সিঙ্গুলার হলেও প্রবলেম নেই, আর প্লুরাল হলেও প্রবলেম নেই। সাবজেক্ট কোনটা? নাথিং, আর নাথিংটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা কেন আর হবে? আরটা তো প্লুরাল ভার্ব। কি বলেছিলাম? সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, ইজটা কি? সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছো কেন ইজ হলো আর কেন আর হলো না? মাথায় ঢুকেছে? কনসেপ্টটাকে ভালো করে বুঝবে। ঠিক আছে, কনসেপ্ট মাথায় ঢুকে গেলে না ইংরেজি জল। ঠিক, তো বাটটা কনজাংশন হয়, বাট অ্যাকচুয়ালি কনজাংশন, বাট এখানে প্রিপোজিশনের মতো কাজ করছে, আর প্রিপোজিশনের পর যাই আসে সেটা অবজেক্ট হয়। লিখে নাও প্রিপোজিশনের পরে যাই আসে সেটা অবজেক্ট হয়, আর ভার্ব সাবজেক্ট অনুসারে বসে। সাবজেক্ট অনুসারে বসে, অবজেক্ট অনুসারে না। ঠিক আছে, মাথায় ঢুকেছে? ভার্ব সবসময়তে সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের চুক্তি ভার্বের সাথে। ঠিক আছে, অবজেক্টের সাথে না। তো অবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ঠিক আছে, যা খুশি হোক, দেখার দরকার নেই। তুমি কি দেখবে? সাবজেক্ট দেখবে, আর এখানে সাবজেক্ট কি? নাথিং। তো নাথিং সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, ওই জন্য ইজ হলো। আর এখানে গার্লও হবে, গার্লস হবে। কেন হবে? এরা তো অবজেক্ট, সিঙ্গুলার হবি হ বা প্লুরাল হবি হ, যা ইচ্ছে হও, তোরা অবজেক্ট, তোদেরকে নিয়ে আমার কোনো কাজ নেই, আমার কাজ সাবজেক্টকে নিয়ে আর ভার্বকে নিয়ে। মাথায় ঢুকেছে? ঠিক। আর কি বললাম?
নাথিং বাটের মতো এভরিথিং বাটের ক্ষেত্রেও সেম নিয়ম কাজ করে। কেন কাজ করে দেখো, বাটটা কি প্রিপোজিশন, তো বাটের পর যাই আসবে সেটা অবজেক্ট হবে। তো অবজেক্টটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হোক বা প্লুরাল কাউন্টেবল নাউন হোক, কি যায় আসে, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। ওকে, তো নাথিং বাট আর এভরিথিং বাটের নিয়মটা সেম। ওকে, চলো এবার কটা এক্সাম্পল দেখে নি। দেখো, নাথিং বাট tree oblique trees was oblique were destroyed in the garden। বলো কি হবে? অপশন এ ট্রি, অপশন বি ট্রিজ, অপশন এ ওয়াজ, অপশন বি ওয়্যার। এক্সাম্পল 2, everything but pen oblique pens was oblique were available। ऑप्शन ए पेन, ऑप्शन बी पेन्स, ऑप्शन ए was, ऑप्शन बी were। एग्जाम्पल 3, এক্সাম্পল 3 না, এটা কোয়েশ্চেন একটা, ঠিক আছে, PYQ। nothing but roses were there in the garden। এটা কি করবে, রিরাইট করবে। কেমন? রিরাইট দ্য সেন্টেন্স। এটাকে ভুল ঠিক বলবে না, এর ভুলটাকে কারেকশন করে রিরাইট করবে। ঠিক, তো বলো কি হবে? সময় দিচ্ছি 30 সেকেন্ড। Nothing but tree oblique trees was oblique were destroyed in the garden। Everything but pen oblique pens was oblique were available। আর এটাকে রিরাইট করবে, nothing but roses were there in the garden। যদি ঠিকঠাক করে কনসেপ্টটা বুঝেছো পারবে। টাইম আপ। তো কি হবে, নাথিং বাটের সাথে ট্রিও হয়, ট্রিজও হয়। কেন হয়? বাটটা প্রিপোজিশনের মতো কাজ করে, আর প্রিপোজিশনের পর যা আসে সেটা অবজেক্ট হয়। তো সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, কি যায় আসে, সাবজেক্ট তো এটা, আর এটা কি সিঙ্গুলার সাবজেক্ট। তো ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, ওয়াজ হবে, ওয়্যার হবে না। নাথিং বাট ট্রি ওয়াজ destroyed in the garden অথবা nothing but trees was destroyed in the garden। বুঝতে পেরেছো? একই রকম ভাবে এভরিথিং বাট পেনও হবে, পেন্সও হবে, বাট ভার্বটা ওয়াজ হবে, ওয়্যার হবে না। ঠিক আছে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। বাটটা কি একই নিয়ম, প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর যা আসবে সেটা অবজেক্ট হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তো এভরিথিং বাট পেন অবলিক পেন্স ওয়াজ অ্যাভেলেবল হবে, ওয়্যারটা হবে না। বুঝতে পেরেছ? আর এটাকে বললাম রিরাইট করতে। তো রিরাইট করলে কি হবে, দেখো, নাথিং বাট রোজেস, এটা কি প্লুরাল কাউন্টেবল নাউন। কালারটা দেখতে পাচ্ছি না কো, এক মিনিট। নাথিং বাট, এটা কি রোজেস, এটা প্লুরাল কাউন্টেবল নাউন। তো সিঙ্গুলার কাউন্টেবল নাউনও হতে পারে আর প্লুরাল কাউন্টেবল নাউনও হতে পারে, বাট ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এটা কি প্লুরাল ভার্ব, তো এটা হবে না, ওয়্যার হবে না, এখানে কি হবে, ওয়াজ হবে। নাথিং বাট রোজেস ওয়াজ দেয়ার ইন দ্য গার্ডেন, তো রিরাইট করতে হবে, NOTHING, নাথিং বাট roses was there in the garden। এটাও ঠিক। আর যদি লিখতে
নাথিং বাট রোজ, এটা কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর রোজেস এটা প্লুরাল কাউন্টেবল নাউন। তো রোজ লিখলেও ঠিক হতো, রোজ ওয়াজ দেয়ার ইন দ্য গার্ডেন। ঠিক, ভার্বটা সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? আর এই কোয়েশ্চেনটা কার জানো? কার PYQ? ইউপিএসসি সিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামের কোয়েশ্চেন এটা। তোমরা কিসের প্রিপারেশন নিচ্ছ? এর সামনে কিচ্ছু না। এটা ভারতবর্ষের সব থেকে বড় পরীক্ষা, আর শুধু ভারতের না, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো টাফ এক্সাম আছে না, তার মধ্যে একটা। তো এটা তার কোয়েশ্চেন ছিল, নাথিং বাট রোজেস ওয়্যার দেয়ার ইন দ্য গার্ডেন, এটাকে রিরাইট দ্য কারেক্ট সেন্টেন্স। ইউপিএসসি তো অপশন থাকে না, ইউপিএসসি এমনি করে দিয়ে দেয়, কারেকশন করে রিরাইট করতে হয়। ঠিক, তো যদি কনসেপ্ট বুঝতে পারো না, তো ইউপিএসসি কেও উড়িয়ে দেবে। ঠিক আছে, আর এই সমস্ত পরীক্ষাগুলোকে গিলে খাবে। ঠিক আছে, তো কনসেপ্টটাকে বুঝবে। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট হচ্ছে চারটে এক্সাম্পল রয়েছে, বলো এদের আনসার কি হবে। এক্সাম্পল 1 হচ্ছে মাই হিন্দি ইজ অবলিক আর গুড, তো বলো কি হবে, অপশন এ ইজ না অপশন বি আর। এক্সাম্পল 2 হচ্ছে ইয়োর ফিজিক্স ইজ অবলিক আর ব্যাড, অপশন এ ইজ, অপশন বি আর, বলো কি হবে। এক্সাম্পল 3 হচ্ছে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফ বিবেক ইজ অবলিক আর গুড, তো অপশন এ ইজ, অপশন বি আর, বলো কি বসবে। আর এক্সাম্পল 4 হচ্ছে দ্য ম্যাথমেটিক্স অফ বিরাট ইজ অবলিক আর গুড, অপশন এ ইজ, অপশন বি আর, বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। মাই হিন্দি ইজ অবলিক আর গুড, ইয়োর ফিজিক্স is oblique are bad, the English language of Vivek is oblique are good, the mathematics of Virat is oblique are good। তো দেখো, my Hindi is good হবে, your physics are bad হবে, the English language of Vivek is good হবে, the mathematics of Virat are good হবে। এবার বলবে যে একবার ইজ করছেন, একবার আর করছেন, করছেনটা কি? কোথাও ইজ মেরে দিচ্ছেন, কোথাও আর মেরে দিচ্ছেন। তো বোঝো, আগে এর যে নিয়ম সেটাকে বোঝো। দেখো, রুল নাম্বার 5 হচ্ছে কোনো বিষয় ভালো বা খারাপ হয় না, সেই বিষয়ের কারো কমান্ড, সেই বিষয়ের উপর কারোর কমান্ড ভালো অথবা খারাপ হয়। ইংলিশ ভালো না খারাপ? তো ইংলিশ যে বিষয়টা, সাবজেক্টটা, ওটা ভালো বা খারাপ হয় না। ইংলিশ সাবজেক্টের উপর কারো কমান্ড, এবার তোমার কমান্ড নেই, সেটা তোমার প্রবলেম, তোমার কোয়ালিটি খারাপ, বিষয়টা খারাপ কি করে হতে পারে? ঠিক, তো কোনো বিষয় ভালো অথবা খারাপ হয় না, সেই বিষয়ে কারোর কমান্ড ভালো অথবা খারাপ হয়। এখানে দুটি নিয়ম কাজ করে। প্রথম, কারোর যদি কোয়ালিটি বলে, আর প্রত্যেকটা বিষয় যার শেষে সিএস থাকবে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় যার শেষে সিএস থাকবে এবং কোয়ালিটি বলবে, সেখানে কি হবে, প্লুরাল ভার্ব বসবে। আর যদি এদের মধ্যে একটা ফুলফিল করে, দুটোকে ফুলফিল না করে, তখন সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক, এবার চলো, নিয়মটা বুঝতে পেরেছো? এবার দেখো কোশ্চেনগুলি। মাই হিন্দি ইজ গুড, আমার হিন্দি ভালো, তো এখানে আমার যে কোয়ালিটি বলছে, 1 নম্বর কন্ডিশনটাকে ফুলফিল করছে। আর 2 নম্বর কন্ডিশন কি ছিল, যে বিষয়ের শেষে সিএস থাকবে। হিন্দি বিষয় এর শেষে সিএস আছে, নেই, তার মানে এই কন্ডিশনটা ফুলফিল হলো না। যদি দুটোই হতো তখন প্লুরাল ভার্ব হতো, তখন আর হতো। একটা হচ্ছে তো কি হবে, সিঙ্গুলার ভার্ব ইজ হবে। বুঝতে পেরেছো? এবার দেখো, ইয়োর ফিজিক্স ইজ অবলিক আর ব্যাড, আমার যে ফিজিক্স সেটা খারাপ, তো আমার কোয়ালিটি বলছে। আর দেখো, ফিজিক্স এর লাস্টে সিএস আছে, বিষয় এটা লাস্টে সিএস আছে, তো সেকেন্ড শর্তটাকেও ফুলফিল করছে। তো যখন দুটো শর্তই ফুলফিল হবে, তখন কি হবে, প্লুরাল ভার্ব হবে। ওই জন্য আর সঠিক হলো, ইজ হলো না। বুঝতে পেরেছো নিয়মটা? দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফ বিবেক ইজ গুড, বিবেকের ইংলিশটা ভালো, তো বিবেকের কোয়ালিটি বলছে 1 নম্বর শর্ত ফুলফিল হচ্ছে। বাট দেখো, সেকেন্ড যে কন্ডিশনটা, ইংলিশ বিষয় বটে, এর শেষে সিএস আছে, নেই,
তো সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল হলো না, ওই জন্য সিঙ্গুলার ভার্ব বসলো। বুঝতে পারছো? আর দেখো, দ্য ম্যাথমেটিক্স অফ বিরাট ইজ অবলিক আর গুড। তো এখানে আরটাকে টিক করলাম। ম্যাথমেটিক্স এটা বিষয়, আর দেখো লাস্টে সিএস আছে। তো সেকেন্ড শর্তটাকেও ফুলফিল করছে। আর বিরাটের ম্যাথমেটিক্স ভালো, বিরাটের কোয়ালিটিও বলছে। যখন দুটোই ফুলফিল হবে তখন কি হবে? প্লুরাল ভার্ব বসবে। ওই জন্য আর হলো ইজ হলো না। ইজটা কি? সিঙ্গুলার ভার্ব, আর আরটা প্লুরাল ভার্ব। বুঝতে পেরেছো নিয়মটা? তো আরেকবার দেখে নাও। কোনো বিষয় ভালো অথবা খারাপ হয় না, সেই বিষয়ে কারো কমান্ড ভালো অথবা খারাপ হয়। এখানে দুটি নিয়ম কাজ করে। কারোর যদি কোয়ালিটি বলে, আর প্রত্যেকটা বিষয় যার শেষে সিএস থাকবে। যখন এই দুটি শর্ত ফুলফিল হবে তখন কি হবে? প্লুরাল ভার্ব বসবে। আর দুটো ফুলফিল না হলে, যদি একটি ফুলফিল হয় তখন সিঙ্গুলার ভার্ব বসবে। বুঝতে পেরেছ? তো যদি বুঝতে পারো তো বলো। এখানে 4টে কোয়েশ্চেন আছে, 30 সেকেন্ড সময় দিচ্ছি, কি আনসার হবে বলো। ম্যাথমেটিক্স ইজ অবলিক আর মাই ফেভারিট সাবজেক্ট। অপশন এ, অপশন বি। মাই ম্যাথমেটিক্স ইজ অবলিক আর গুড। অপশন এ, অপশন বি। হিজ পলিটিক্স ইজ অবলিক আর known to everybody. The mathematics of Vishal is oblique or excellent. অপশন এ, অপশন বি। বলো। নিয়ম বুঝেই দিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার, আনসার চাই। বলো কি হবে? ম্যাথমেটিক্স ইজ অবলিক আর মাই ফেভারিট সাবজেক্ট। আমার ফেভারিট বিষয়, তো আমার কোয়ালিটি বলছে 1 নম্বর শর্ত ফুলফিল হচ্ছে। আর দেখো ম্যাথমেটিক্স বিষয়, আর বিষয় শেষে সিএস আছে। তো সেকেন্ড শর্তটাও ফুলফিল হচ্ছে। কি হবে? আর। ইজ হবে? হবে না, প্লুরাল ভার্ব হবে। তাই তো বললাম মাই ম্যাথমেটিক্স ইজ অবলিক আর গুড। তো কি হবে? মাই ম্যাথমেটিক্স, আমার ম্যাথ, গুড ভালো, তো আমার কোয়ালিটি বলছে। আর দেখো লাস্টে সিএস আছে। তো দুটো শর্তই ফুলফিল হচ্ছে, তো কি হবে? আর হবে। ওকে। হিজ পলিটিক্স ইজ অবলিক আর নোন টু এভরিবডি। তো তার যে পলিটিক্স, তো পলিটিক্স বিষয়, লাস্টে কি আছে? সিএস আছে। তো দুটোকেই ফুলফিল করছে, তো কি হবে? আর হবে, ইজ হবে না, প্লুরাল ভার্ব হবে। দ্য ম্যাথমেটিক্স অফ বিশাল ইজ অবলিক আর এক্সেলেন্ট। বিশালের ম্যাথমেটিক্স এক্সেলেন্ট। তো বিশালের গুণ বলছে, কোয়ালিটি বলছে। আর দেখো ম্যাথমেটিক্স, লাস্টে কি আছে? সিএস আছে। তো কি হবে? দুটো শর্ত ফুলফিল হলে প্লুরাল ভার্ব, আর হবে, ইজ হবে না। মাথায় ঢুকেছে? বলো কি হবে? The economics of India has improved since 1947. Rewrite the correct sentence. UPSC, CSC, সিভিল সার্ভিস এক্সামের কোয়েশ্চেন এটা। বলো কোথায় ভুল আছে, আর শুধু ভুলটা বলো না, এটাকে রিরাইটও করো। কনসেপ্ট বোঝানো হয়ে গেছে। কনসেপ্ট একটাই, যদি কোয়ালিটি বলে, আর প্রত্যেকটা বিষয় যার শেষে সিএস থাকবে। যদি দুটোই ফুলফিল করে তো প্লুরাল ভার্ব বসবে, একটা করলে সিঙ্গুলার ভার্ব বসবে। তো বলো কি হবে? দ্য ইকোনমিক্স অফ ইন্ডিয়া হ্যাজ ইমপ্রুভড সিন্স 1947। ভারতের যে ইকোনমিক্স, সেটা কি হচ্ছে? 1947 থেকে ইমপ্রুভড করছে। তো হ্যাজ হবে, হ্যাজটা কি? সিঙ্গুলার ভার্ব। ভারতের যে ইকোনমি, তো বিষয় লাস্টে কি আছে? ইএস আছে, আর ভারতের কোয়ালিটি বলছে। তো কি হবে? দ্য ইকোনমিক্স অফ ইন্ডিয়া হ্যাভ ইমপ্রুভড সিন্স 1947। ঠিক আছে? দ্য ইকোনমিক্স অফ ইন্ডিয়া হ্যাভ ইমপ্রুভড 1947, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে? এই তোমাদের যেটা এক্সাম, ওটার জন্য আমার কাছে পিপিটি রেডি ছিল না। আমি ইউপিএসসি সিএসসির জন্য কম্পালসারি ইংলিশও পড়াই। তো ওই পিডিএফটা কি ইম্পোর্ট করে পড়াচ্ছি। ঠিক আছে? ওই জন্য ইউপিএসসির কোয়েশ্চেনগুলো চলে আসছে। তো চাপ নেই,
সব থেকে বড় এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ছোটখাটো এক্সামগুলোকে উড়িয়ে দেবে, তো চাপ নেই, ভালো জিনিসটাই শিখছো। ঠিক, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে দুটো এক্সাম্পল রয়েছে, বলো কোথায় এরর আছে, কারেক্ট করো। ইন্ডিয়া ইজ রেডি ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ, আর শ্রীলঙ্কা হ্যাজ ডিফিটেড পাকিস্তান ইন আ ক্রিকেট ম্যাচ। কি হবে? তো এখানে ইজও হবে না, এখানে হ্যাজও হবে না, এখানে হ্যাভ হবে, মানে প্লুরাল ভার্ব হবে, আর এখানে আর হবে, প্লুরাল ভার্ব আর। ঠিক আছে, ইজ হবে না। ইন্ডিয়া আর রেডি ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ হবে, শ্রীলঙ্কা হ্যাভ ডিফিটেড পাকিস্তান ইন আ ক্রিকেট ম্যাচ হবে। বলবে স্যার শুনতে কেমন লাগছে, ইন্ডিয়া ইজ হয়, ইন্ডিয়া আর হয় নাকি? তো হ্যাঁ, তোমার খাতাটা অরিজিৎ সিং চেক করবে, শুনতে ভাল লাগবে দি নাম্বারটা দেবে। খাতাটা ইংলিশের প্রফেসর চেক করবে না, অরিজিৎ সিং, কুমার শানু এরা চেক করবে, শুনতে হেভি লাগছে। ওহ, তো শুনতে ভালো লাগার জন্য নাম্বার পাওয়া যায় না, গ্রামারের নিয়মে নাম্বার পাওয়া যায়। ইন্ডিয়া আর রেডি ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ হবে, আর শ্রীলঙ্কা হ্যাভ ডিফিটেড পাকিস্তান ইন আ ক্রিকেট ম্যাচ হবে। কেন হবে দেখো, রুল নম্বর 6, যদি কোনো দেশের নামকে বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয় কেবল স্পোর্টসে, কেমন শুধুমাত্র খেলাতে, স্পোর্টসে, এখানে কি ছিল? ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচ, তো খেলা হচ্ছে, স্পোর্টস হচ্ছে। তো যদি কোনো দেশের নামকে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয় কেবল স্পোর্টসে, তখন সেটিকে প্লুরাল সাবজেক্ট ধরা হয়, ওই দেশের নামটা যেটা থাকবে সেটা প্লুরাল সাবজেক্ট হবে। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্ব কি হবে? প্লুরালই হবে। তো এখানে কি ছিল? ভার্বটা ইজ সিঙ্গুলার ছিল, আর কি প্লুরাল ভার্ব। ইন্ডিয়া এটা প্লুরাল সাবজেক্ট, তো সাবজেক্ট অনুযায়ী ভাব বসবে। শ্রীলঙ্কা দেশের নাম, এটা কি প্লুরাল সাবজেক্ট, কেন? স্পোর্টসে দেশের নামটা ইউজ হচ্ছে, তো সাবজেক্ট যদি বহুবচন হয় ভাবটা কি হবে? ভাবটাও তো বহুবচন হবে, তো হ্যাজ কেন হবে? হ্যাজটা তো একবচন, সিঙ্গুলার, ওই জন্য হ্যাভ হলো। বুঝতে পেরেছো কনসেপ্টটা? তো কি বললাম, যদি কোনো দেশের নামকে বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহার করা হয় কেবল স্পোর্টসে, তখন সেটিকে প্লুরাল সাবজেক্ট ধরা হয়। আর সাবজেক্ট যদি বহুবচন হয় তো ভাবটা কি হবে? ভাবটাও বহুবচনে হবে, প্লুরালে হবে। তো বলো, দুটো এক্সাম্পল আরো আছে, কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। ইন্ডিয়া হ্যাজ অবলিক হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ, তো ওয়ার্ল্ড কাপ স্পোর্টস, খেলা, তো ভারতের নামটা কি হবে? এটা একটা প্লুরাল সাবজেক্ট হবে, তো ভার্ব কি হবে? হ্যাজ, হ্যাজটা কি সিঙ্গুলার ভার্ব, তো সিঙ্গুলার কেন হবে? যেমন সাবজেক্ট হবে তেমন ভার্ব হবে, তো হ্যাভ হয়ে যাবে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তো হ্যাভ হবে, ইন্ডিয়া হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ। বুঝতে পেরেছো? আর বলো এক্সাম্পল 2, এটা কি হবে? অস্ট্রেলিয়া হ্যাভ ডিফিটেড পাকিস্তান ইন আ ক্রিকেট ম্যাচ, এটাও ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সামের PYQ রিরাইট করতে হবে। ইউপিএসসি তে অপশন থাকে না, ঠিক আছে? ওই SSC রেলের মতো ছোটখাটো এক্সাম নয় যে 4টে অপশন দিয়ে বলবে বলো খোকা কোনটা সঠিক, ঠিক আছে? এখানে যারা যায় না, এক একটা জিনিস যায়, ঠিক? তো রিরাইট করতে দেয়, কোনো রকম তুক্কাবাজি, কোনো রকম লাক বাই চান্স চলবে না, পুরো জ্ঞান। যতক্ষণ না জ্ঞানে পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ এই এক্সামটা দিতেই পারবে না। আর শুধু ইংলিশের ক্ষেত্রে না, প্রত্যেকটা যে বিষয় আছে সবগুলোই কনসেপচুয়াল লেভেলে একদম ক্লিয়ার থাকতে হয়। তো বলো, এবার কনসেপ্ট শিখছো, এখানে কি এটা কনসেপ্টই, তো কনসেপ্ট ক্লিয়ার হলো, তো বলো কোথায় ভুল আছে। অস্ট্রেলিয়া হ্যাভ ডিফিটেড পাকিস্তান ইন আ ক্রিকেট ম্যাচ, তো হ্যাভ আছে, অস্ট্রেলিয়া দেশের নাম, এটা কি হবে? প্লুরাল সাবজেক্ট হবে। ক্রিকেট ম্যাচ স্পোর্টসের কথা বলছে, তো ভার্বটা কি হবে? ভার্বটাও প্লুরাল ভার্ব হবে। তো হ্যাভ তো আছেই, অলরেডি প্লুরাল ভার্ব আছে, তো কোথাও ভুল নেই, বাক্যটা ঠিক, ঠিক আছে? জবরদস্তি ভুল খুঁজো না। ওই জন্যই বললাম যে কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে জলের মতো পরিষ্কার সবকিছু দেখতে পাবে। তো কোথাও ভুল নেই,
এবার কোথাও ভুল নেই বলে ছেড়ে শোন, ঠিক আছে? রিরাইট করতে বলেছে, মানে এই জিনিসটাকে তোমাকে লিখে আসতে হবে, প্রবলেম এটাই। তো AUSTRALIA হ্যাভ defeated Pakistan in a cricket match। ঠিক আছে, তো রিরাইট করে আসতে হবে, ভুল থাক বা না থাক। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। তো নিয়মটা বুঝতে পেরেছ? ওকে, দেখো নেক্সট হচ্ছে তিনটে এক্সাম্পল রয়েছে, বলো সঠিক উত্তর কি হবে, কোথায় এরর আছে। 30% ইজ অবলিক আর এনাফ, তো অপশন এ ইজ হবে না অপশন বি আর হবে, বলো। এক্সাম্পল 2 হচ্ছে 30% ওয়াটার ইজ এনাফ, অপশন এ অপশন বি, বলো কি হবে। আর 30% বুকস ইজ অবলিক আর এনাফ, অপশন এ অপশন বি, ঝটপট বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, 10 সেকেন্ড দিচ্ছি যারা জানো তাদের জন্য, ঠিক আছে? তো দেখাও, নিজেদের জ্ঞান দেখাও কতটা কি জানো, বলো কি হবে। 30% is oblique are enough, 30% water is oblique are enough, 30% books is oblique are enough। তো দেখো 30% is enough এটাও ঠিক, আবার 30% are enough এটাও ঠিক, ঠিক আছে? দুটোই ঠিক, কেন বলছি, ধৈর্য ধরো। 30% ওয়াটার ইজ এনাফ হবে, আর হবে না। 30% বুকস আর এনাফ হবে, ইজ হবে না। এখানে প্লুরাল ভার্ব হবে, এখানে সিঙ্গুলার ভার্ব হবে, আর এখানে সিঙ্গুলার ভার্বও হবে আবার প্লুরাল ভার্বও হবে, দুটোই হবে। কেন হবে দেখো, যখন পার্সেন্টেজ কোনো আনকাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করবে তখন সিঙ্গুলার ভার্ব বসবে, ঠিক আছে? যখন পার্সেন্টেজ কোনো আনকাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করে তখন সিঙ্গুলার ভার্ব হয়। তো ওয়াটার, ওয়াটার জল, জলটা কি আনকাউন্টেবল নাউন, কাউন্ট করতে পারো, জলকে গুনতে পারো, 1 জল 2 জল 3 জল, তো জল ওয়াটার এটা কি আনকাউন্টেবল নাউন। নলেজ জ্ঞান, জ্ঞানটাকে গুনতে পারো, 1 জ্ঞান 2 জ্ঞান 3 জ্ঞান 4 জ্ঞান, আহা। তো যেগুলো গোনা যায় না সেটা কি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। তো ওয়াটার নলেজ এরা সব আনকাউন্টেবল নাউন। তো যখন পার্সেন্টেজ দেখো 30% এটা কি করছে, আনকাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করছে, ওই জন্য সিঙ্গুলার ভার্ব বসলো, ইজ হলো। 30% ওয়াটার ইজ এনাফ, মাথায় ঢুকেছে? তো যখন পার্সেন্টেজ আনকাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করবে তখন সিঙ্গুলার ভার্ব বসবে, আর যখন পার্সেন্টেজ কোনো প্লুরাল কাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করে তখন কি বসে, প্লুরাল ভার্ব বসে। দেখো 30% বুকস, 30% বুকস, বুকসটা কি প্লুরাল কাউন্টেবল নাউন, বুকস BOOKS বইগুলি, তো একটা বই দুটো বই তিনটে বই করে গুনতে পারবে, তো গোনা যায়। তো ওটাই বলছি, যখন কাউন্টেবল নাউন প্লুরাল কাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করবে তখন কি বসবে, প্লুরাল ভার্ব বসবে, ওই জন্য এখানে আর বসলো প্লুরাল ভার্ব, ইজ হলো না, ইজটা কি সিঙ্গুলার ভার্ব, মাথায় ঢুকেছে? 30% বুকস আর এনাফ, আর এখানে কি হচ্ছে 30% ওয়াটার ইজ এনাফ, কনসেপ্ট সামনেই আছে। যখন পার্সেন্টেজ আনকাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করবে তখন সিঙ্গুলার ভার্ব হবে, আর যখন পার্সেন্টেজ প্লুরাল কাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করবে তখন প্লুরাল ভার্ব বসবে। ক্লিয়ার? এবার দেখো এখানে 1 নম্বরটা 30% ইজ অবলিক আর এনাফ, এখানে পার্সেন্টটা কাকে রিপ্রেজেন্ট করছে বোঝা যাচ্ছে? আনকাউন্টেবল নাউন না কাউন্টেবল নাউন, কাকে করছে কিছুই বোঝা যাচ্ছে না, ওই জন্য এখানে ইজও হবে আরও হবে, মানে 30% ইজ এনাফ এটাও ঠিক, আবার 30% আর এনাফ এটাও ঠিক। কেন? কারণ এই পার্সেন্টটা কাকে রিপ্রেজেন্ট করছে সেটা বুঝতে পারছি না, ওই জন্য সিঙ্গুলার ভার্বও হবে আবার প্লুরাল ভার্বও হবে। ক্লিয়ার? চলো আগে পড়া যাক। তো বলো, যদি বুঝে থাকো দুটো এক্সাম্পল আছে, এর আনসার কি হবে। দ্য পার্সেন্ট অফ সাকসেস ইজ অবলিক আর ভেরি হাই, অপশন এ অপশন বি।
আর সেকেন্ড এক্সাম্পল হচ্ছে দ্য পার্সেন্ট অফ গুড বুকস ইজ অবলিক আর ভেরি হাই, অপশন এ অপশন বি। বলো কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি। কনসেপ্ট এখনই বোঝালাম যে যদি পার্সেন্ট আনকাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করে তখন সিঙ্গুলার ভার্ব বসে, আর যদি পার্সেন্ট প্লুরাল কাউন্টেবল নাউনকে রিপ্রেজেন্ট করে তখন প্লুরাল ভার্ব বসে। ঠিক? দ্য পার্সেন্ট অফ সাকসেস, সাকসেস সফলতা, গুনতে পারো? একটা সফলতা, দুটো সফলতা, পারো না। আনকাউন্টেবল নাউন, তো কি হবে? ইজ, সিঙ্গুলার ভার্ব। দ্য পার্সেন্ট অফ সাকসেস ইজ ভেরি হাই। দ্য পার্সেন্ট অফ গুড বুকস, বুকস বইগুলি, একটা বই দুটো বই করে গুনতে পারি, তো প্লুরাল কাউন্টেবল নাউন, তো কি হবে? প্লুরাল ভার্ব আর। দ্য পার্সেন্ট অফ গুড বুকস আর ভেরি হাই। তাই তো? এটাই করেছো তো, সাবাস। ঠিক, মানে ফাঁসালাম, ফেঁসে গেলে। ভেরি গুড। অফ, অফটা কি? প্রিপোজিশন। আর কি বলেছিলাম? প্রিপোজিশনের পর যা আসে সেটা অবজেক্ট হয়। তো এইগুলি সব অবজেক্ট, এগুলি অবজেক্ট। এবার অবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, কি যায় আসে? ভার্ব তো বসে সাবজেক্ট অনুযায়ী। দ্য পার্সেন্টটা সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব কি হবে? সিঙ্গুলার। দ্য পার্সেন্ট অফ সাকসেস ইজ ভেরি হাই, দ্য পার্সেন্ট অফ গুড বুকস ইজ ভেরি হাই। আর হবে না। এবার একটা জিনিস বোঝাচ্ছি, বুঝছো? ঠিক আছে, তার মানে কি পিছনে যেটা বোঝালাম সেটাকে বস্তায় ভরে দেবে? একটু আগেই বললাম যে প্রিপোজিশনের পর যেটা আসে অবজেক্ট হয়। তো দেখো ভালো করে, অফ আছে না বাই আছে? হ্যাঁ, বুঝতে পেরেছো? তো বোঝা এক জিনিস আর ঠিকঠাক করে বোঝা এক জিনিস। ঠিক আছে? তো যেটা বোঝাচ্ছি বোঝো, বাট যেগুলো আগে বুঝিয়ে দিয়েছি সেটাকেও সঙ্গে নিয়ে চলো, নাহলে কাণ্ড হতে সময় লাগবে না। এ ফাঁসালাম, ফেঁসেও গেলে। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো 8 নম্বর রুল হচ্ছে, যা এক্ষুনি বোঝালাম, যে দ্য পার্সেন্ট প্লাস অফ প্লাস আনকাউন্টেবল নাউন অর প্লুরাল কাউন্টেবল নাউন হয়, বাট ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। কেন হয়? কারণ অফটা কি? প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর যা আসে সেটা অবজেক্ট হয়। এবার অবজেক্ট সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, কি যায় আসে? ভার্ব তো সাবজেক্ট অনুসারে বসে নাকি অবজেক্ট অনুসারে, আর সাবজেক্টটা কি? দ্য পার্সেন্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব কি হবে? সিঙ্গুলারই হবে। তো বলো, দুটো এক্সাম্পল রয়েছে, এর আনসার কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি। কারেকশন করো, কোথায় এরর আছে ফাইন্ড করো আর কারেকশন করো। দেখো, বসে থেকো না, ট্রাই করো। ভুল হয় হোক, ভুল করার জন্য মার খাচ্ছ না, কেমন? তো করো, চেষ্টা না করলে শিখতে পারবে না। কি হবে? দ্য পার্সেন্ট অফ ইনফরমেশন মাই স্পাই গেভ টু মি ইজ অবলিক আর ভেরি ইউজফুল। তো অপশন এ ইজ, অপশন বি আর। বলো কি হবে? আর এক্সাম্পল 2 হচ্ছে, দ্য পার্সেন্ট অফ কোয়েশ্চেন্স অল দ্য স্টুডেন্টস আনসার্ড ওয়াজ অবলিক ওয়ার আ ফিউ। তো অপশন এ অপশন বি, ওয়াজ না ওয়ার। বলো কি হবে? দ্য পার্সেন্ট, এটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। অফ, এটা কি? প্রিপোজিশন। তো অফের পর যাই থাকবে সেটা কি হবে? অবজেক্ট হবে। অবজেক্ট। দেখো, ইনফরমেশন, তথ্য, গুনতে পারবে? গুনতে পারবে না, তো এটা আনকাউন্টেবল নাউন। আর কোয়েশ্চেন্স, প্রশ্ন, গুনতে পারবে? একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, তো প্লুরাল কাউন্টেবল নাউন। তো দুটোই হতে পারে, তাই তো বললাম যে দ্য পার্সেন্ট প্লাস অফ প্লাস আনকাউন্টেবল নাউন হতে পারে, আবার প্লুরাল কাউন্টেবল নাউনও হতে পারে, তো দুটোই হতে পারে। কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। কেন হবে? কারণ দ্য পার্সেন্টটা সিঙ্গুলার সাবজেক্ট। তো ইজ, এটা কি? সিঙ্গুলার ভার্ব, ইজ হবে। আরটা কি? প্লুরাল ভার্ব, আর হবে না। তো ওয়্যারও হবে না, হবে। ঠিক আছে, ওয়াজটা কি? সিঙ্গুলার ভার্ব, আর ওয়্যারটা প্লুরাল ভার্ব, তো ওয়্যার হবে না, ওয়াজ হবে। ওকে, বুঝতে পেরেছো? চলো আগে বাড়া যাক। দেখো, আরো দুটো এক্সাম্পল আছে, বলো এর আনসার কি হবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কোথায় এরর আছে ফাইন্ড করো। দ্য ইনফরমেশন গিভেন বাই মাই টিচার্স
ইজ অবলিক আর ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন। তো অপশন এ ইজ, অপশন বি আর। বলো কি হবে? আর এক্সাম্পল 2 হচ্ছে দ্য বয়েজ অফ দিস ক্লাস ইজ অবলিক আর হ্যাপি অ্যাবাউট দ্য নিউ টিচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো অপশন এ ইজ, অপশন বি আর। বলো কি হবে? কনসেপ্ট বোঝানো হয়ে গেছে, তো বলো কি হবে? দেখো, দ্য ইনফরমেশন গিভেন বাই মাই টিচার্স। তো টিচার্স আছে, টিচার্স শিক্ষকগুলি বহুবচন, তো টিচার্স দেখে আর করবে, আর ভুল হয়ে যাবে। এটা কি? বাই। বাইটা কি? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পর যা আসে সেটা অবজেক্ট হয়। তো অবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, কি যায় আসে? ভার্বের সিলেকশন সাবজেক্ট অনুযায়ী হয়। সাবজেক্ট কি? ইনফরমেশন, দ্য ইনফরমেশন। তো আনকাউন্টেবল নাউন, এটা ইনফরমেশন। ইনফরমেশনটাকে গুনতে পারো? গুনতে পারি না। তো সিঙ্গুলার সাবজেক্ট, তো ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। The information given by my teachers is very important for examinations. বুঝতে পেরেছো? আর এক্সাম্পল 2 হচ্ছে the boys of this class is oblique are happy about the new teacher of English language. তো দেখো, অফ কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পর যা থাকবে সেটা অবজেক্ট হবে। অবজেক্ট নিয়ে কাজ নেই, সাবজেক্ট নিয়ে কাজ। দ্য বয়েজ, দেখো বয়েজ এস আছে, এটা বহুবচন, প্লুরাল সাবজেক্ট। তো ভার্ব কি হবে? প্লুরাল ভার্ব হবে, আর হবে, এখানে ইজ হবে না। বুঝতে পেরেছো? দ্য বয়েজ অফ দিস ক্লাস আর হ্যাপি অ্যাবাউট দ্য নিউ টিচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার হয়েছে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে 2 and 2 ইজ অবলিক আর 4। আর এক্সাম্পল 2 হচ্ছে 2 and 2 মেক অবলিক মেক্স 4। তো বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কি হবে? 2 and 2 ইজ, অপশন এ না অপশন বি আর? ইজ 4 হবে না আর 4 হবে? আর 2 and 2 মেক, অপশন এ না অপশন বি মেক্স 4 হবে? কি করবে? তো দেখো, 2 and 2 ইজ 4ও হয়, আবার আর 4ও হয়। মানে তুমি 2 and 2 ইজ 4ও লিখতে পারো, এটাও ঠিক হবে। ঠিক আছে? আবার 2 and 2 আর 4ও লিখতে পারো, এটাও ঠিক হবে। আর দেখো, 2 and 2 মেক 4ও হয়, আবার মেক্স 4ও হয়। মানে 2 and 2 মেক 4, এটাও ঠিক। আবার 2 and 2 মেক্স 4, এটাও ঠিক। ঠিক আছে? কেন? এর যে কনসেপ্ট কেন হয় সেটা বোঝো। দেখো রুল নাম্বার 9 কি বলছে? যখন দুটি সংখ্যার যোগ হয়, যখন আমরা দুটি সংখ্যাকে যোগ করি, প্লাস করি, তখন সেটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায় এবং সেখানে প্লুরাল ভার্ব বসে। ঠিক আছে? যখন যোগ করবে তখন সাবজেক্টটা কি হবে? প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে, আর তার সাথে প্লুরাল ভার্ব বসবে। ওকে? আর যখন দুটি সংখ্যার গুণ হয়, যখন আমরা গুণ করি, তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায় এবং তার সাথে সিঙ্গুলার ভার্ব বসে। মাথায় ঢুকেছে নিয়মটা? এক্সাম্পল দেখো, 3 and 3 ইজ অবলিক আর 6। দেখো, 3 যোগ 3 6 হয়, আর 3 গুণ 3 9 হয়। এখানে কি আছে? 6, তার মানে কি যোগ হয়েছে। কি বললাম? যখন যোগ হয় তখন সেটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায়। তার মানে 3 and 3 এটা কি? প্লুরাল সাবজেক্ট। তো ভার্ব কি হবে? আর হবে। এসটা তো সিঙ্গুলার, তো 3 and 3 আর 6 হবে। বুঝতে পেরেছো? আবার দেখো, 3 and 3 মেক 6, তো যোগ করলেই 6 হবে, তার মানে কি এখানেও যোগ হচ্ছে। তো এটা কি? প্লুরাল সাবজেক্ট। তো কি হবে? মেক হবে। দেখো, মেকের সাথে এস যোগ করে সিঙ্গুলার ভার্ব করা হয়েছে। একটু আগেই তো বললাম যে পৃথিবীর সব ভার্ব জন্ম থেকেই প্লুরাল হয়, তার সাথে এস বা ইএস যোগ করে সিঙ্গুলার করি। তো সিঙ্গুলার কেন হবে? মেক হবে, তাই তো? তো মেক্স হবে না। কেন হবে না? কারণ এখানে যোগ হচ্ছে। ওকে? দেখো, থার্ড এক্সাম্পল হচ্ছে 3 and 3 ইজ অবলিক আর 9। তো 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, তো 9 হচ্ছে, তার মানে কি 3 and 3 এটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। তো ভার্ব কি হবে? সিঙ্গুলার, ইজ হবে, এখানে আর হবে না। মাথায় ঢুকছে? আর দেখো, 3 and 3 মেক অবলিক মেক্স 9।
তো 9 হচ্ছে, তার মানে কি গুণ হয়েছে, অর্থাৎ 3 and 3 এখানে সিঙ্গুলার সাবজেক্ট। তো কি হবে, মেক্স হবে, এখানে মেক হবে না, মেকের সাথে এস যোগ করেছি, ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার ভার্ব হয়, তো এখানে সিঙ্গুলার ভার্ব মেক্স হবে। ক্লিয়ার হলো? এবার দেখো এখানে 2 and 2 is 4 হচ্ছে, আবার 2 and 2 আর 4 হচ্ছে, 2 and 2 মেক 4 হচ্ছে, আর 2 and 2 মেক্স 4 হচ্ছে। কেন হচ্ছে দেখো, 2 এর সাথে 2 যোগ করলেও 4 হয়, আবার 2 এর সাথে 2 গুণ করলেও 4 হয়, ঠিক আছে? তো 2 এর ক্ষেত্রে নিয়মটা পাল্টে যায়, এখানে সবগুলোই হচ্ছে ওই জন্য, ঠিক আছে? বুঝতে পেরেছ? 2 আর 2 যোগ করলেও 4, আবার গুণ করলেও 4, মাথায় ঢুকেছে? ওই জন্য সবগুলোই সঠিক হলো। ওকে, ক্লিয়ার? তো চলো আগে বলা যাক। দেখো নেক্সট হচ্ছে রাজু উইথ হিজ ফ্রেন্ডস ইজ অবলিক আর বিজি। তো বলো কি হবে, অপশন এ ইজ না অপশন বি আর? নেক্সট, রাজু অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ অবলিক আর বিজি, অপশন এ অপশন বি? বলে যাও কি হবে, উত্তর দিয়ে যাও। নেক্সট, রাজু উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স ইজ অবলিক আর বিজি, অপশন এ অপশন বি? Next, the teacher along with his students is oblique are going for a tour, option A option B? আর লাস্ট হচ্ছে you rather than your father is oblique are, option A option B? guilty for his mistake, বলো কি করবে? তো দেখো রাজু with his friends is busy হবে, এবার বলবে ফ্রেন্ডস বন্ধুগুলি বহু বচন আর হবে, আর হবে না। কেন হবে না বলছি, রাজু অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইজ অবলিক আর বিজি, তো কি হবে, এখানেও ইজ হবে, আর হবে না। বলবে ফ্রেন্ডস আছে, অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, তো বহু বচন হবে, আর হবে, ইজ কেন করছেন, ইজি হবে, ঠিক আছে? নেক্সট, রাজু উইথ হিজ ফ্রেন্ডস and teachers, Raju with his friends and teachers is busy হবে, আর busy হবে না। Next, the teacher along with his students, the teacher along with his students is going for a tour হবে, আর হবে না। Next, you rather than your father is oblique are guilty for his mistake, তো কি হবে, you rather than your father are guilty for his mistake, এখানে is হবে না, এখানে আর হবে। কেউ বুঝতে পেরেছো কেন হচ্ছে? আমি বারবার একটা কথা শুরু থেকে বলছি যে প্রিপোজিশনের পর যেগুলি আসে সেগুলি অবজেক্ট হয়, আর প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, আর ভার্ব এই সাবজেক্ট অনুযায়ী বসে, ঠিক আছে? ভার্বটা এই সাবজেক্ট অনুসারে বসে নাকি অবজেক্ট অনুসারে, এটা যারা একটুখানি ধ্যান দিয়ে শুনেছো, ঠিক আছে, মাথায় রেখেছো, তারা বুঝতে পারছো কি হচ্ছে এখানে। কি হচ্ছে, পজিটিভ প্রিপোজিশন, নেগেটিভ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ, মোট কথা প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকে, তার আগে সাবজেক্ট, আর সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে নাকি অবজেক্ট অনুযায়ী। উইথ কি বটে, প্রিপোজিশন। তো হিজ ফ্রেন্ডস, এখানে যারা ফ্রেন্ডস এর এসটাকে দেখে বাড়াবাড়ি করছো, লাফালাফি করছো যে আর হবে আর হবে, তো কি এটা অবজেক্ট? তো রাজু এটা সাবজেক্ট, তো রাজু সিঙ্গুলার সাবজেক্ট, ইজি হবে, আর কেন হবে, মাথায় ঢুকছে? নেক্সট, রাজু অ্যালং উইথ, অ্যালং উইথ এটা কি, এটাও প্রিপোজিশন। প্রথমে কি করাই, আর্টিকেল করাই, তারপর প্রিপোজিশন করাই, এইভাবে কন্টিনিউ ক্লাসগুলোকে করাই। তোমরা ছোট থেকে পার্টস অফ স্পিচ পড়ে এসছো, নাউন প্রোনাউন, ঠিক আছে, ভার্ব অ্যাডভার্ব, এইভাবে। তো যখনই আমি ক্লাসের ক্রমটাকে চেঞ্জ করি তখন উৎপাত শুরু করে দাও। এইভাবে কেন পড়াচ্ছেন, প্রথমে নাউন থেকে পড়ান, তো কেন আগে এইগুলা করাই, বুঝতে পেরেছ? আর নাউন থেকে ছোটবেলা থেকে তো পড়ে এসছো, তাহলে এতদিন শেখোনি কেন? এই দেড় বয়সও ইংরেজি ক্লাস করছো, তার মানে কিছুই শেখোনি এইভাবে।
আর এইভাবে শেখা হয় না, এটা ভুল পদ্ধতি। প্রথমে আর্টিকেল তারপরে প্রিপোজিশন, যেভাবে আমি করাই ওটা সঠিক পদ্ধতি, ঠিক? তো প্রথমে ওই জন্য প্রিপোজিশন করানো হয়েছে, তারপর এগুলো হচ্ছে। তো অ্যালং উইথ এটা প্রিপোজিশন, এরপরে যেটা আসবে সেটা অবজেক্ট হবে। তো হিজ ফ্রেন্ডস এটা কি অবজেক্ট, সাবজেক্ট কি রাজু, সিঙ্গুলার সাবজেক্ট, ইজি হবে। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, তো আর কেন হতে যাবে? সাবজেক্টটা সিঙ্গুলার তো ভার্বটাও সিঙ্গুলার হবে, বুঝতে পারছো? রাজু উইথ হিজ ফ্রেন্ড, দেখো উইথ এটা কি প্রিপোজিশন। তো এরপরে যাই থাক, হিজ ফ্রেন্ড, হিজ টিচার, হিজ আর হিজ ব্রাদার, হোয়াট এভার, ওটা অবজেক্ট হবে, ঠিক আছে? এটাকে দেখে কনফিউজ হবে না যে অ্যান্ড হিজ টিচার, বাপ রে বাপ, এতগুলো লোক, বহু বচন হবে, আর করি না। উইথ এর পর অবজেক্ট, ঠিক আছে? মানে প্রিপোজিশনের পর অবজেক্ট থাকে, আগে সাবজেক্ট থাকে। রাজুটা সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার ভার্ব ইজ হচ্ছে, মাথায় ঢুকছে? নেক্সট, দ্য টিচার অ্যালং উইথ এটা কি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পর যা থাকবে অবজেক্ট, আগে সাবজেক্ট, দ্য টিচার সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব ইজ সিঙ্গুলার ভার্ব, ক্লিয়ার? নেক্সট, ইউ রাদার দেন ইয়োর ফাদার, প্রিপোজিশন এগেন। তো পরে কি হবে? অবজেক্ট এটা। ইউ রাদার দেন ইয়োর ফাদার মানে তুমি তোমার বাবা দুইজন, তো কি হবে? বহুবচন হবে। তো ওরকম করে ভাববো না, দেখবো প্রিপোজিশনের আগে কে আছে, সাবজেক্ট আছে ইউ, ইউটা কি প্লুরাল সাবজেক্ট, তো কি হবে? আর হবে, এখানে ইজ হবে না, ঠিক আছে? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার বসবে, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তো ভার্বটা প্লুরাল বসবে, শুরুতেই বললাম, মাথায় ঢুকেছে? দেখো, এই হচ্ছে নিয়ম, রুল নাম্বার 10। পজিটিভ প্রিপোজিশন, নেগেটিভ প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, মোট কথা প্রিপোজিশন, ঠিক আছে? এরপরে অবজেক্ট আসে, এর পূর্বে সাবজেক্ট আসে, আর ভার্ব সাবজেক্ট অনুসারে বসে, যেটা আমি এখনই বোঝালাম ওইটাই লেখা আছে, ঠিক? তো পজিটিভ প্রিপোজিশন এই যে লিস্ট দেওয়া আছে, পড়ে নিও, লাইক, উইথ, অ্যালং উইথ, ঠিক আছে? এগুলো দেখে নিও। বলো এগুলির আনসার কি হবে? 6টা কোয়েশ্চেন আছে, আনসার করো, 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই কর। He and not I have seen this movie. I but Mohit are accepted there. She, accompanied by them, have reported on time. You led by I am ready for the trip. They accept them was allowed to go. আর লাস্ট হচ্ছে Monica as well as me have seen the Red Fort. বলো কোথায় ভুল আছে আর কি কি কারেকশন হবে? and not এটা কি প্রিপোজিশন, but প্রিপোজিশন, accompanied by প্রিপোজিশন, তাই তো? led by প্রিপোজিশন, তারপর accept প্রিপোজিশন, as well as প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যা থাকবে সব অবজেক্ট হবে, আর প্রিপোজিশনের আগে কি থাকবে? সাবজেক্ট থাকবে। তো হিটা কি সিঙ্গুলার সাবজেক্ট, আইটা কি সিঙ্গুলার সাবজেক্ট, শিটা কি সিঙ্গুলার সাবজেক্ট, ইউটা সাবজেক্ট, ডেটা প্লুরাল সাবজেক্ট, আর মনিকাটা সিঙ্গুলার সাবজেক্ট। তো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হ্যাভ হবে, হ্যাজ হবে। হি অ্যান্ড নট আই হ্যাজ সিন দিস মুভি, এটা হবে সঠিক আনসার। দেখো এখানে ভার্বের যে কারেকশন সেটা হয়ে গেল, এখানে আরো একটা এরর আছে, বলো কি? প্রিপোজিশনের পর অবজেক্ট থাকে, তো আইটা কি অবজেক্ট, তো আই তো সাবজেক্ট ফর্ম হয়, আই এর অবজেক্ট ফর্ম কি হবে? মি হবে। আইটা সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম কি হবে? মি হবে। তো এখানে আই হবে না, এখানে মি হবে। ওকে, হি অ্যান্ড নট মি হ্যাজ সিন দিস মুভি হবে, ঠিক আছে? নেক্সট দেখো, আই এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, তো আর হবে কি হবে? অ্যাম হবে, আই অ্যাম হয়।
তো আই বাট মোহিত এম accepted দেয়ার, ঠিক। শি অ্যাকম্পানিড বাই, দেখো শিটা কি সিঙ্গুলার সাবজেক্ট, তো হ্যাভ হবে, হ্যাঁ হ্যাজ হবে। সি অ্যাকম্পানিড বাই দে হ্যাজ রিপোর্টেড অন টাইম, দেখো এখানেও ভার্বের কারেকশন হয়ে গেল, বাট আরো একটা এরর আছে, প্রিপোজিশনের পর অবজেক্ট থাকে, তো দেটা অবজেক্ট, বাট দেটা কি অবজেক্ট ফর্ম বটে? দে তো সাবজেক্ট ফর্ম, দের অবজেক্ট ফর্ম কি হয়? দেম হয়, তো এখানে দে হবে না, দেম হবে, ঠিক আছে। শি অ্যাকম্পানিড বাই দেম হ্যাজ রিপোর্টেড অন টাইম, ঠিক আছে। নেক্সট দেখো ইউ, এটা প্লুরাল সাবজেক্ট, তো এখানে এম হবে, হবে এম, প্লুরাল ভার্ব হবে, এম হবে না, আর হবে। ইউ লেড বাই আই আর রেডি ফর দ্য ট্রিপ, দেখো আইটা কি প্রিপোজিশনের পর তো অবজেক্ট হয়, তো এখানে আই হবে, হবে না, শুরুতেই তো বললাম, তো মি হবে এখানে, ঠিক আছে। ইউ লেড বাই মি আর রেডি ফর দ্য ট্রিপ, ঠিক আছে, এটা হবে সঠিক আনসার, ঠিক। নেক্সট দেটা কি প্লুরাল সাবজেক্ট, ওয়াজ হবে, হবে না, ওয়্যার হবে। আর দেখো এখানে দেম আছে, প্রিপোজিশনের পর অবজেক্ট থাকে, আর দেমটা কি অবজেক্ট ফর্ম, তো এখানে ঠিক আছে, এটা এখানে শুধুমাত্র ভার্বের এরর আছে, ঠিক। তো দে এক্সেপ্ট দেম ওয়্যার অ্যালাউড টু গো, এটা হবে সঠিক আনসার। নেক্সট দেখো মনিকা সিঙ্গুলার সাবজেক্ট, তো হ্যাভ হবে, হবে না, কি হবে? হ্যাজ হবে, হ্যাজ। মনিকা অ্যাজ ওয়েল অ্যাজ মি হ্যাজ সিন দ্য রেইনফল, আর দেখো মি এটা কি অবজেক্ট ফর্ম, ঠিকই আছে, তা এতক্ষণে এটা ঠিক হলো। ওকে, বুঝতে পেরেছো কিভাবে করবে? সঠিক পদ্ধতি এটা, প্রথমে প্রিপোজিশনগুলোকে দেখলে, তারপর সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলিকে অ্যারেঞ্জ করে দিলে, ব্যাস কাজ শেষ। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে a number of boys has have come for the interview, তো বলো কি হবে? অপশন এ বয়, না অপশন বি বয়েজ, না অপশন এ হ্যাজ, না অপশন বি হ্যাভ, কি হবে? নেক্সট the number of questions, তো অপশন এ, অপশন বি। asked in the interview was where is he, অপশন এ, অপশন বি, কি হবে? নেক্সট the number of girls, option A, option B. Answered this question was where of you, তো option A was, option B where, কি করবে? কোনটা হবে সঠিক উত্তর? তো সবার আগে এর যে কনসেপ্ট সেটাকে বোঝো। দেখো এক হয় a number of, নাম্বার অফ, আর একটা হয় দ্য নাম্বার অফ, ঠিক আছে। এবার দেখো এটা কি ইনডিফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট আর্টিকেল, আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল। দেখো আবার আর্টিকেলের উল্লেখ চলে এলো, ওই জন্য শুরু করি আর্টিকেল দিয়ে, তারপরে প্রিপোজিশন, ঠিক আছে, এক এক করে কন্টিনিউ করি। এই নাউন প্রোনাউন দিয়ে শুরু করি না, ঠিক আছে, এগুলো প্রাইমারি স্কুলে হয়, ঠিক। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এইভাবে হয় না, আর যারা করায় ভুলভাল করায়, ঠিক আছে। তো এদের উল্লেখ চলেই আসে, ওই জন্য আগে এগুলোকে কভার করতে হয়, ঠিক আছে। তো এ ইনডেফিনিট আর্টিকেল আর দা ডেফিনিট আর্টিকেল, এ অনির্দিষ্টের কথা বলে আর দা নির্দিষ্টের কথা বলে। দেখো তো যখন এ নাম্বার অফ হয়, কি বললাম, এ ইনডেফিনিটের কথা বলে, তাই এ নাম্বার অফ হলে প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল ভার্ব বসে, ঠিক আছে। এ নাম্বার অফ হলে প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল ভার্ব বসে। দা নাম্বার অফ, দা যেহেতু ডেফিনিট আর্টিকেলের কথা বলে, তাই দা নাম্বার অফ হলে
প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব বসে, ব্যতিক্রম, সিন চেঞ্জ হয়ে গেল, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট এটা। প্লুরালের সাথে প্লুরাল আর সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা করছি, বাট এখানে দেখো প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসছে, ব্যতিক্রম, ঠিক আছে, এগুলিকে ব্যতিক্রম বলে, চেঞ্জ হয়ে গেল। তো মাথায় রাখবো এটা। তো কনসেপ্ট বুঝতে পেরেছ? যদি এ নাম্বার অফ হয় তখন আমরা প্লুরাল কাউন্টেবল নাউন আর প্লুরাল ভার্ব বসাবো, আর দা নাম্বার অফ হলে প্লুরাল কাউন্টেবল নাউন হবে বাট সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? তো বলো কি হবে? নাম্বার অফ, তো কি করবে? প্লুরাল কাউন্টেবল নাউন প্লুরাল ভার্ব, তো হ্যাভ হবে, হ্যাজ হবে না। বয়টা কি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তো বয় হবে না, বয়েজ হবে। বয়টা কি? ঠিক আছে, নেক্সট দ্য নাম্বার অফ, তো কি হবে? প্লুরাল কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব। কোয়েশ্চেন্স প্লুরাল কাউন্টেবল নাউন আর কোয়েশ্চেন সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তো সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে। আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ওয়াজ, ওয়্যার হবে না, ঠিক আছে? নেক্সট আবার দেখো দা নাম্বার অফ আছে, তো কি হবে? গার্লস হবে আর ওয়াজ হবে, প্লুরাল কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব হবে, ওয়্যার হবে না, ঠিক আছে? কি হয়ে গেল? এক মিনিট, কি ব্যাপার? যাই হোক, বুঝতে পেরেছো? দা নাম্বার অফ আছে তো গার্লস হবে, প্লুরাল কাউন্টেবল নাউন হবে আর সিঙ্গুলার ভার্ব হবে। মাথায় ঢুকেছে? আরেকবার বলি, যদি আ নাম্বার অফ থাকে তখন আমরা প্লুরাল কাউন্টেবল নাউন আর প্লুরাল ভার্ব বসাবো, আর দা নাম্বার অফ থাকলে প্লুরাল কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে মোর দেন ওয়ান বয় অবলিক বয়েজ ওয়াজ অবলিক ওয়্যার অ্যাবসেন্ট। তো বলো কি হবে? অপশন এ বয়, না অপশন বি বয়েজ, না অপশন এ ওয়াজ, না অপশন বি ওয়্যার। কি হবে? দেখো এখানে তিনটে নিয়ম আছে, একটা মোর দেন ওয়ানের, একটা মোর দেন 2 3 4 এটসেট্রা, আর একটা হয় মোর প্লাস প্লুরাল নাউন প্লাস দেন ওয়ান। তিনটে নিয়ম আছে, ঠিক? তো এক এক করে বোঝাও। এক, যদি মোর দেন ওয়ান থাকে তখন কি হয়? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে? তো এখানে কি আছে? মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান, তো মোর দেন ওয়ান থাকলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব বসে। কেন বসে? কারণ এখানে ওয়ানটাকেই সাবজেক্ট ধরে নেওয়া হয়, ঠিক আছে? ওয়ানটাকেই সাবজেক্ট ধরে নেওয়া হয়, তো ওয়ান সিঙ্গুলার সাবজেক্ট, তো কি হবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব হবে। তো বয় হবে আর ওয়াজ হবে, বয়েজ আর ওয়্যার হবে না, ঠিক আছে? যদি মোর দেন ওয়ান থাকে তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, নেক্সট সেকেন্ড নিয়ম হচ্ছে যদি মোর দেন 2 3 অথবা 4 থাকে, মোর দেন 2 3 অথবা 4 5 6, ঠিক আছে, এটসেট্রা, এগুলি থাকে তখন কি হবে? তখন প্লুরাল কাউন্টেবল নাউন আর প্লুরাল ভার্ব হবে, ঠিক? তো যদি মোর দেন 2 3 4 5 ইত্যাদি থাকে তখন প্লুরাল কাউন্টেবল নাউন আর প্লুরাল ভার্ব হয়। এক্সাম্পল দেখো, more than 2 girls was oblique were present. প্রেজেন্ট, তো বলো কি হবে? দেখো মোর দেন 2 আছে তো কি হবে? প্লুরাল কাউন্টেবল নাউন, গার্লস হয়ে যাবে, আর কি হবে? প্লুরাল ভার্ব, তো ওয়্যার হয়ে যাবে। ওয়াজ হবে না, ওয়াজটা কি? সিঙ্গুলার ভার্ব,
তো যদি মোর দেন টু থাকে তখন প্লুরাল কাউন্টেবল নাউন আর প্লুরাল ভার্ব হয়। বুঝতে পেরেছো? তো প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়ম ক্লিয়ার হয়েছে। এবার দেখো তৃতীয় নিয়ম। যদি মোর প্লাস প্লুরাল নাউন প্লাস দেন ওয়ান থাকে তখন কি হবে? তখন প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে? যদি মোর প্লাস প্লুরাল নাউন প্লাস দেন ওয়ান থাকে, আগে কি হচ্ছিল? মোর দেন ওয়ান কিংবা মোর দেন টু। তো এই মোর আর দেনের মাঝখানে যদি প্লুরাল নাউন ঢুকে যায় তখন কি হবে? প্লুরাল ভার্ব বসবে। বুঝতে পেরেছো? এক্সাম্পল দেখো। More girls than one is oblique are working. More girls than one is oblique are working. তো দেখো মোর প্লাস গার্লস GIRLS বহু বচন প্লুরাল কাউন্টেবল নাউন, তারপরে দেন ওয়ান আছে, তো কি হবে? প্লুরাল ভার্ব বসবে। তো ইজ হবে? ইজ হবে না, আর হবে। মোর গার্লস দেন ওয়ান আর ওয়ার্কিং, মাথায় ঢুকছে? আরো একটা এক্সাম্পল দেখো। More books than one was oblique were bought. More books than one was oblique were bought. তো দেখো মোর প্লাস বুকস, বুকসটা কি? প্লুরাল কাউন্টেবল নাউন, বুক বুকস এস লেগে আছে, তো বহু বচন প্লাস দেন ওয়ান, তো কি হবে? প্লুরাল ভার্ব বসে যাবে, তো ওয়্যার হবে, ওয়াজ হবে না। তো মোর দেন দিয়ে তিনটে নিয়ম ছিল, বোঝালাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? তো কি বললাম? যদি মোর দেন ওয়ান থাকে তখন কি করবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব বসাবে। আর যদি মোর দেন ওয়ানের জায়গায় মোর দেন টু অথবা থ্রি অথবা ফোর অথবা ফাইভ এটসেট্রা ইত্যাদি থাকে তখন প্লুরাল কাউন্টেবল নাউন আর প্লুরাল ভার্ব বসবে। আর যদি এই মোর দেনের মাঝখানে কোনো প্লুরাল নাউন ঢুকে থাকে, মোর প্লাস প্লুরাল নাউন প্লাস দেন ওয়ান হয়, তখন কি করবে? প্লুরাল ভার্ব বসবে। ক্লিয়ার হয়েছে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে রাজু স্কোর্ড লেস রানস ইন দিস ম্যাচ। রাজু স্কোর্ড লেস রানস ইন দিস ম্যাচ, কারেক্ট অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। এটাও ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের PYQ। ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন। তো বলো কোথায় ভুল আছে? রাজু স্কোর্ড লেস রানস ইন দিস ম্যাচ, তো এখানে লেস হবে না, এখানে আ ফিউ হবে। রাজু স্কোর্ড a few runs in this match, এটা হয়ে যাবে সঠিক আনসার। আ ফিউ হবে, লেস হবে না। কেন হবে না? তো কনসেপ্টটা বোঝো। লেস হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যেটা কেবলমাত্র আনকাউন্টেবল নাউনের সাথে আসে। ঠিক আছে? লেস। তো লিখে নাও। কত নম্বর রুল এটা? রুল নম্বর 13। তো লেস এমন একটা অ্যাডজেক্টিভ যেটা কেবলমাত্র আনকাউন্টেবল নাউনের সাথে আসে। আনকাউন্টেবল নাউনের সাথে আসে। এক্সাম্পল, লেস ওয়াটার, লেস ইনফরমেশন,
ইনফরমেশন তথ্য, ওয়াটার জল। তো ওয়াটারটা গুনতে পারো জলটাকে 1 2 করে, না তথ্যগুলো গুনতে পারো? তো ওয়াটার, ইনফরমেশন এগুলো আনকাউন্টেবল নাউন, যেগুলি গোনা যায় না। তো লেস আনকাউন্টেবল নাউনের সাথে বসে, বুঝতে পেরেছো? লেস ওয়াটার, লেস ইনফরমেশন। আর ফিউ কাউন্টেবল নাউনের সাথে বসে। ফিউ কাউন্টেবল নাউনের সাথে বসে। তো দেখো রানস, রানস রান গুনতে পারো 1 2 করে। তো রানসটা কি? এটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। রানস এস লেগে আছে। তো ফিউ কাউন্টেবল নাউনের সাথে বসে, ওই জন্য এখানে আ ফিউ বসলো। রাজু স্কোর্ড আ ফিউ রানস ইন দিস ম্যাচ, বুঝতে পেরেছ? আরো এক্সাম্পল দেখো, যেমন ফিউ বয়েজ, তো ছেলেগুলি বয়েজ গুনতে পারবে 1 2 করে। তারপর ফিউ ডেজ, দিন, 1 দিন 2 দিন, দিনও গোনা যায়, তো ফিউ ডেজ হয়, ফিউ বয়েজ হয়। ফিউ ডাউটস, ফিউ ডাউটস এটসেট্রা, ঠিক আছে? তো ফিউ সবসময় কাউন্টেবল নাউনের সাথে বসে, আর লেস আনকাউন্টেবল নাউনের সাথে বসে। তাই এখানে লেস হলো না, ফিউ হলো। ঠিক কেন? কারণ রানসটা প্লুরাল কাউন্টেবল নাউন, তাই এখানে ফিউ বসলো। বুঝতে পেরেছো? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে মেনি আ ম্যান হ্যাভ কাম ফর দ্য ইন্টারভিউ। মেনি আ ম্যান হ্যাভ কাম ফর দ্য ইন্টারভিউ, কারেক্ট অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। এটাও ইউপিএসসি সিএসসির কোয়েশ্চেন। বলো কি হবে, কোথায় ভুল আছে? মেনি আ ম্যান হ্যাভ কাম ফর দ্য ইন্টারভিউ, তো এখানে হ্যাভ হবে না, হ্যাজ হয়ে যাবে। ঠিক আছে? মেনি আ ম্যান হ্যাজ কাম ফর দ্য ইন্টারভিউ, এটা হয়ে যাবে সঠিক উত্তর। হ্যাজ হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। কেন বসবে দেখো, মেনি হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যার সাথে প্লুরাল কাউন্টেবল নাউন বসে। ঠিক আছে? তো লিখে নাও, মেনি, মেনির সাথে প্লুরাল কাউন্টেবল নাউন বসে। কিন্তু যদি মেনির সাথে আর্টিকেল এ অথবা এন লেগে যায়, তখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব বসে। মেনি আ অথবা মেনি এন, এ অথবা এন, এই আর্টিকেলটা বসে গেলে এর অর্থ হয়ে যায় হরেক, হরেক বা প্রত্যেক। তো সিঙ্গুলার এটা, তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব বসবে। দেখো মেনি আ ম্যান আছে, মেনির সাথে আর্টিকেল এ বসে আছে, ওই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসলো। বুঝতে পেরেছো? যদি শুধু মেনি থাকতো তাহলে প্লুরাল কাউন্টেবল নাউন হতো। মাথায় ঢুকেছে? তো মেনি হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যার সাথে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, আর মেনির সাথে যদি আর্টিকেল এ অথবা এন লেগে যায় তখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর সিঙ্গুলার ভার্ব বসে। কেন বসে? কারণ মেনি এ বা মেনি এন এর মানে হচ্ছে হরেক বা প্রত্যেক। মাথায় ঢুকেছে? তো এটা হয়ে গেল রুল নম্বর কত, 14 নাকি? হ্যাঁ 14। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 14টা নিয়ম করানো হলো। ঠিক আছে? এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।